2024 এ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে প্রথম যে ফেজ চলছিল এতদিন ধরে, সেই প্রথম ফেজের আপগ্রেডেশন রাউন্ডের যে অ্যাডমিশন প্রসেস সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গত 28শে জুলাই। এরপর এখন তোমরা 30শে জুলাই পাবে প্রভিশনাল অ্যাডমিশন লেটার, আর তার ঠিক পরে অর্থাৎ 31 জুলাই থেকে শুরু হয়ে যাবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। হ্যাঁ, তোমাদের যাদের যাদের অ্যালটমেন্ট এসেছে, যার যেই কলেজে অ্যালটমেন্ট এসেছে সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করে তোমাদের দেখতে হবে যে তোমার সাবজেক্টের ভেরিফিকেশনের জন্য কোন দিনটা অ্যালটেড রয়েছে। সেই অনুযায়ী তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে সেটা এর আগেই কিন্তু এই চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে তোমাদের, কোন কোন ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে অতি অবশ্যই রাখতে হবে। আর সেই সমস্ত জিনিসপত্রের কিন্তু অরিজিনাল এবং তার জেরক্স কপি অতি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড সহ সেটাও কিন্তু তোমার কাছে রাখতে হবে। আরও যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রভিশনাল অ্যাডমিশন লেটারের কথা বললাম, সেইটার একটা কপি তোমাদেরকে রাখতে হবে। এটা তুমি স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে, অর্থাৎ পোর্টালের যে স্টুডেন্ট ড্যাশবোর্ড সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে, সেটা তোমার রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশনের যে রিসিপ্ট কপি সেটাও তোমার সঙ্গে রাখতে হবে ভেরিফিকেশনের সময়। এই যে ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন, সেই সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে 6 অগাস্টের মধ্যে। 31 জুলাই থেকে 6 অগাস্টের মধ্যে টোটাল যে ভেরিফিকেশন প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে বিভিন্ন কলেজের ক্ষেত্রে। তারপর তোমাদের 7 অগাস্ট থেকে একেবারে নতুন করে কলেজ শুরু হয়ে যাচ্ছে। এখন আসে সেই কথাটা যেটা নিয়ে বহুলভাবে চর্চা চলছে, সেটা কি না, সেটা হচ্ছে থার্ড মেরিট লিস্ট। তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের পর আপগ্রেডেশন অপশন ছিল, সেখানে আপগ্রেডেশনের পর সেকেন্ড মেরিট লিস্ট আসার কথাও ছিল। সেকেন্ড মেরিট লিস্ট যথারীতি এসেছে এবং সেখানেও দেখা গেছে আপগ্রেডেশন অপশন এসেছে, আপগ্রেডেশন ইয়েস অর নো করার জন্য অপশন এসেছে। এই জায়গাতেই একটা বিতর্ক তৈরি হয়েছে যে তাহলে কি আসতে চলেছে থার্ড মেরিট লিস্ট ফার্স্ট পেজের জন্য। আমি তোমাদের এই জায়গায় কনফিউশন দূর করতে বলি, থার্ড মেরিট লিস্ট বলে কিছুই আসছে না। তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যেটা ফার্স্ট ফেজের একটা অংশ সেটা তোমাদের এসে গেছে, তার আপগ্রেডেশন হয়ে গেছে, সেই অনুযায়ী অ্যাডমিশনও কিন্তু হয়ে গেছে। এরপর যেটা শুরু হবে সেটা হচ্ছে ফেজ 2 অর্থাৎ মপ আপ রাউন্ড। এখানে মাঝখানে কিন্তু কোনো থার্ড মেরিট লিস্ট আসার কোনো সম্ভাবনা নেই। তোমাদের ফার্স্ট ফেজের প্রথম যে দুটো মেরিট লিস্ট তার নিরিখে এবং আপগ্রেডেশনের নিরিখে যারা যারা যা অ্যালটমেন্ট পেয়েছে তাদেরকে অতি অবশ্যই ভেরিফিকেশন করাতেই হবে এবং অ্যাডমিশনটাও নিতে হবে। আর যাদের কলেজ পছন্দ নয়, যাদের সাবজেক্ট পছন্দ নয়, যদি সেটা অ্যাডমিশন ক্যান্সেল করতে চায় তাহলে তোমার অ্যালটমেন্টের পাশেই তুমি দেখতে পাবে অ্যাডমিশন ক্যান্সেলেশন বলে একটা অপশান আছে, তাহলে তোমাকে সেটা ক্যান্সেল করতে হবে। এবং তারপরে যখন মপ আপ রাউন্ড শুরু হয়ে যাবে সেই মপ আপ রাউন্ডে গিয়ে তোমাকে নতুন করে তোমার আবার প্রেফারেন্সকে সাজাতে হবে। যেহেতু তোমার রেজিস্ট্রেশন করাই রয়েছে সেক্ষেত্রে আর তোমাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, শুধুমাত্র তোমার প্রেফারেন্সগুলো যদি তোমার মনে হয়ে থাকে যে ঠিকঠাক দেওয়া হয়নি সেটাকে তুমি সাজাতে পারবে। তাহলে এই যে মপ আপ রাউন্ডের কথা বলছি অর্থাৎ সেকেন্ড ফেজ শুরুর কথা বলছি, সেটা কবে থেকে শুরু হচ্ছে না 8 অগাস্ট থেকে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর 17 অগাস্টের মধ্যে সমস্ত রকমের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি, কলেজ ভর্তির জন্য কোনো রকম চেষ্টাই এখনো করেনি, তাদের জন্য রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা হচ্ছে 8 অগাস্ট থেকে 17 অগাস্টের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। আর তোমরা যারা রেজিস্ট্রেশন করেছিলে, অ্যালটমেন্ট এসেছে, অ্যাডমিশন নাওনি, বা তোমার সেটা পছন্দ হচ্ছে না, আপগ্রেড করেছো, বা তোমার সেখানেও প্রেফারেন্সে আসছে না, ঠিকঠাক তোমার কলেজ বা সাবজেক্ট হচ্ছে না, তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করছো, সেক্ষেত্রে তোমার তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে রয়েছে, শুধুমাত্র তোমার প্রেফারেন্সটা তুমি সাজাতে পারবে। সেটাও কিন্তু নতুন করে সাজানোর জন্য সময় যে সীমাটা সেটাও 17 অগাস্ট পর্যন্ত। তাহলে 8 থেকে 17 তারিখের মধ্যে নতুন করে রেজিস্ট্রেশন বা পুরনো যাদের রেজিস্ট্রেশন ছিল নতুন প্রেফারেন্স সাজানো, এই সমস্ত নিরিখে নতুন করে কি আসবে, মেরিট লিস্ট আসবে। সেটা কবে আসবে, সেটা হচ্ছে 20 অগাস্ট। মপ আপ রাউন্ডের ওই অ্যাপ্লিকেশনগুলোর নিরিখে
20 অগাস্টে মেরিট লিস্ট আসবে। তো এই 20 অগাস্টে মপ আপ রাউন্ডের যে মেরিট লিস্ট আসবে, অ্যালোকেশন লিস্ট আসবে, সেই অনুযায়ী এবার অ্যাডমিশন শুরু হয়ে যাবে। সেই অ্যাডমিশন প্রসেসটা হবে ওই 20 অগাস্ট থেকে 23 অগাস্টের মধ্যে। এইবার বলি, এই যে মপ আপ রাউন্ডের কথা বলছি সেকেন্ড ফেজে, তাতে কারা অংশ নিতে পারবে? না, যারা অ্যালটমেন্ট পেয়েছে, অলরেডি অ্যাডমিশন নিয়েছে, কিন্তু বেটার প্রেফারেন্স চাইছে, তাহলে তারা কি করবে? অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপে পার্টিসিপেট করতে পারবে। আর কারা পারবে? মপ আপে পার্টিসিপেট করতে পারবে যাদের কোনো রকম অ্যালটমেন্ট আসেনি, যারা এখনো কোনো চান্স পায়নি, তারাও কিন্তু মপ আপে অংশ নিতে পারবে। এছাড়া যারা এখনো পর্যন্ত জেনেই উঠতে পারেনি যে কলেজ ভর্তি বলে কিছু একটা প্রসিডিওর চলছে, সেখানে ভর্তি হতে হবে, হঠাৎ করে কোনো বন্ধুর মুখ থেকে জানতে পেরেছে, ভর্তি হওয়ার ইচ্ছে প্রকাশ করছে, এখন তারাও কিন্তু নতুন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভর্তি হতে পারবে। অর্থাৎ একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে নতুন করে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করে তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আরও একটা শ্রেণী যারা কিনা অংশ নিতে পারবে মপ আপ রাউন্ডে, তারা কারা? তারা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টের আপগ্রেডেশন রাউন্ডে যারা সুযোগ পেয়েছে অথচ অ্যাডমিশন নেয়নি, তারাও কিন্তু এখানে মপ আপে পার্টিসিপেট করতে পারবে। এইবার আসি, যারা চাইছো অ্যাডমিশন ক্যান্সেল করে নতুন করে মপ আপে পার্টিসিপেট করবে বলে, তাদের জন্য বলি, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটু রিস্কি হয়ে যাচ্ছে। তার কারণ বেশিরভাগ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সুতরাং বেশিরভাগ কলেজের বেশিরভাগ সিট সেটা ফিল আপও হয়ে গেছে। কোন কলেজে কতটা সিট এখন ব্ল্যাক রয়েছে সেটা কিন্তু বোঝা আমাদের পক্ষে বাইরে থেকে সম্ভব নয়। সুতরাং তোমার প্রেফারেন্সের কলেজ বা তোমার প্রেফারেন্সের সাবজেক্ট আদেও সেখানে ভ্যাকেন্সি আছে কিনা সেটা না জেনে তুমি যদি মপ আপে পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কি হবে? তুমি প্রথম যেটা অ্যালটমেন্ট পেয়েছিলে সেখানে তুমি অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো, মপ আপে এসে আর সুযোগ পাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু তোমার পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে। 2024 এর যে অভিন্ন অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালে কিন্তু কলেজের ক্ষেত্রে প্রেফারেন্সটা একটু বেশি দেওয়া হয়েছে। কোন কলেজটা চাইছো সেক্ষেত্রে প্রেফারেন্সটা বেশি আছে। সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্সটা যেহেতু সেই অর্থে দেখানো হয়নি, সেই কারণেই বহু ছাত্রছাত্রী কিন্তু সমস্যায় পড়ছে। কেউ পছন্দের কলেজ পায় তো পছন্দের সাবজেক্ট পাচ্ছে না, কেউ পছন্দের সাবজেক্ট পায় তো পছন্দের কলেজ পাচ্ছে না। এই সমস্যা কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রেই ঘটছে। তবুও বলবো, তোমাদের যাদের যাদের অ্যালটমেন্ট এসে গেছে, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, এখন যারা ভাবছো যে অ্যাডমিশন ক্যান্সেল করবে, তাদের কিন্তু বলবো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে অবশ্যই 5 বার ভেবে দেখো। তোমার কিন্তু যে কোনো সময় এইরকম একটা সিচুয়েশন আসতে পারে যে পুরো বছরটাই তোমার ক্যান্সেল হয়ে গেল, তুমি সুযোগই পেলে না মপ আপে। সেক্ষেত্রে তাহলে কিন্তু তোমার পুরো বছর শেষ, আবার পরের বছর নতুন করে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এইবার বলি, তোমরা যারা যারা অ্যালটমেন্ট পেয়ে গেছো, যাদের যাদের নামে অ্যালটমেন্ট এসেছে, আপগ্রেডেশনে অ্যালটমেন্ট এসেছে, তাদের কিন্তু অতি অবশ্যই ভেরিফিকেশনটা মাস্ট করাতেই হবে। তুমি যদি ভেরিফিকেশন না করো তাহলে কিন্তু এই যে টোটাল প্রসেস, সেখান থেকে তুমি ছিটকে যাবে। তোমাকে ভেরিফিকেশন করাতেই হবে। তারপর তুমি কি করবে সেটা তারপরের বিষয়। তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে। এইবার অ্যাডমিশন কি তাহলে ক্যান্সেল হয়ে যেতে পারে? অ্যাডমিশনের পরেও হতে পারে। কোন কোন ক্ষেত্রে? না, যখন তুমি একটা ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, অথচ সেই অ্যাপ্লিকেশনের বেসিসে তুমি সেই ক্যাটাগরির কোনো সার্টিফিকেট শো করতে পারছো না ভেরিফিকেশনের সময়, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। বা তুমি রেজিস্ট্রেশনের সময় সেখানে যে যে জায়গাগুলো ফিল আপ করেছিলে, যে যে মার্কস বসিয়েছো, তার সঙ্গে দেখা যাচ্ছে ভেরিফিকেশনের সময় কোনো মিলই নেই, সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে কিন্তু থরোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কোন কোন সম্ভাবনা তৈরি হতে পারে, তোমাদের ঠিক কি করা উচিত, কোন কোন কথাগুলো মাথায় রাখা উচিত, কি করা উচিত নয়, সেই অনুযায়ী তোমাকে অতি অবশ্যই ডিসিশন নিতে হবে। আর তোমার ডিসিশনে যদি কোথাও একটা ভুল স্টেপ তুমি নিয়ে ফেলো, তাহলে কিন্তু একটা বছর নষ্ট হয়ে গেল, আবার পরের বছরের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এই ছিল তোমাদের জন্য আজকে ছোট্ট আপডেট, যেটা নিয়ে চলে এসেছিলাম গুরুত্ব বুঝে। তোমাদের যাদের যাদের অ্যালটমেন্ট এসেছে তারা অতি অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নাও, এবং তোমাদের কিন্তু কলেজ শুরু হয়ে যাচ্ছে আগামী 7ই আগস্ট থেকে। আর যার যে কলেজে অ্যালটমেন্ট এসেছে সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে হবে যে তোমাদের জন্য নির্দিষ্ট ডেট কিছু আছে কিনা, সেই অনুযায়ী তোমাকে হাজির হতে হবে অতি অবশ্যই।
এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে সবটাই অনলাইনে তোমরা করেছো, এইবার একেবারে সশরীরে তোমাকে কলেজে হাজির হতে হবে এবং ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। এই ছিল আজকের আপডেট। আর না বাড়ি এখানেই শেষ করলাম।